আল্লাহ খুঁজে নিতে হবে যে আল্লাহর কাছে গেলে আমার কবিরা গুনাহ হবে না, সগীরা গুনাহ হবে না, শিরিক তো হবেই না, হবে না, বেদাত তো হবে না, কবিরা হবে না, সগীরা হবে না। বেরে হুজুর আমল গুনাহ যদি বন্ধ হয়ে যায় কি হবে? আমি বলি মানুষের যখন গুনাহ বন্ধ হয়ে যাবে, আল্লাহর সাথে মানুষের সাথে সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে। আল্লাহ পাকের সাথে যখন বান্দার সাথে বন্ধুত্ব হবে, এই লোকটা দুনিয়াতেও দামি হয়ে যাবে, পরকালে দামি হয়ে যাবে। যদি এই লোকটা যদি রিক্সার ড্রাইভারও যদি হয়, এই লোকটা যদি দিনমজুরি যদি হয়, এই লোকটা যদি কৃষক যদি হয়, এই লোকটা যদি এক ব্যাপারে গৃহহীন গ্রামের নিরহ মানুষ যদি হয়, কিন্তু তার শিরিক মুক্ত ঈমান যদি ঠিক থাকে, বেদাত মুক্ত আমল যদি ঠিক থাকে, রেজায়ে মাওলা যদি অর্জন করতে পারে, তাহলে ওই বান্দার দাম দুনিয়াতে হয়ে যাবে, পরকালে হয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ। আল জামিয়া ইসলামিয়া পাহাড়ুল মাদ্রাসা ওই তিনখানার উদ্যোগে আয়োজিত আজকের এখানে ওয়াজ মাহফিলে উপস্থিত মহতারাম সভাপতি, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই ওয়াজ মাহফিলে আসার মতন, বসার মতন এবং দ্বীনি কিছু আলোচনা মুযাকারা করার মতন, শোনার মতন তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইরা, আমি শুধু দুইটা বিষয় সংক্ষেপে কথা বলবো। দুইটা বিষয়, ভূমিকা দিকে যাব না, ডাইরেক্ট আলোচনা। এই আলোচনার মধ্যে এক নম্বরে আলোচনা হলো, আমরা এই দুনিয়াতে বর্তমান শেষ জামানায় বসবাস করতেছি। কোন জামানা? শেষ জামানা। এই জামানায় নবীরা নাই, নবীরা দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবীরা দুনিয়া থেকে চলে গেলেন। যেতে 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 তাবিঈন থেকে শুরু করে কয়েক স্তরের তকবার জামানা শেষ। এখন উলামায়ে কেরামের জামানা কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবে, বর্তমানে আমরা যারা আছি, ভবিষ্যতে যারা আসবে, এই প্রত্যেকটা লোক উলামায়ে কেরামের পরামর্শে, উলামায়ে কেরামের সোহবতে চলতে হবে। আর উলামায়ে কেরামের সোহবতটা বর্তমান জামানায় খুব জরুরি। কেন জরুরি? জরুরি হলো এই কারণে, শারীরিক সুস্থতার জন্য মানুষ প্রাথমিকভাবে অসুস্থ হয়ে গেলে মহল্লায় কয়েক ঘরে বা কয়েক দোকানে যায় আর নাপা ট্যাবলেট খায়, প্যারাসিটামল খায়, গ্যাস্ট্রিকের জন্য সেকলো খায়, জোরের মাপ, বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকে। যখন পরিবর্তন হয় না, তো তখন উনি চট্টগ্রাম মেডিকেল শহরে চলে যান। সেখানে যে বড় ডাক্তার খোঁজ করে নিজে নিজে
1000 টাকা 2000 টাকা ভিজিট দিয়ে উনি ট্রিটমেন্ট করে, এরপরও যদি সমস্যা সমাধান যদি না হয় ঢাকা মেডিকেল চলে যায়। ঠিক কিনা বলেন? শারীরিক সুস্থতার জন্য যদি মানুষ নিজে নিজে প্যারাসিটামল থেকে শুরু করে নাপা থেকে শুরু করে যদি চট্টগ্রাম জেলা শহরের বড় বড় ডাক্তারের চিকিৎসা করার পরেও সমাধান না হয়ে সমাধানের জন্য সে ঢাকাতে চলে যায়, আবার যাদের সামর্থ্য আছে তারা সিঙ্গাপুর চলে যায়, লন্ডন চলে যায়। কেন? সাধারণভাবে কিছুদিন বাঁচার জন্য, শারীরিক সুস্থতার জন্য। এটার জন্য এত কষ্ট, এত মেহনত, কিন্তু আত্মা রুহের চিকিৎসার জন্য তো কোনো মেহনত নেই। রুহের চিকিৎসার জন্য কোনো মেহনত নাই। অথচ এই রুহের চিকিৎসা এই চট্টগ্রাম অঞ্চলে, চট্টগ্রাম বিভাগে, চট্টগ্রাম জেলা শহরে আজ থেকে কয়েকশো বছর আগ থেকে শুরু করে যুগে যুগে হক্কানি রব্বানি আল্লাহওয়ালারা মানুষের রুহের চিকিৎসা করে আজকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে ঘুমিয়ে আছে। কিন্তু আজকে আমরা যারা তাদের নাম বেচ্চা চলি, আজকে তাদেরকে স্মরণ করি, অথচ তাদের জীবন ইতিহাস আমরা ভালো করে জানি না। এখন আমার এই রোগের চিকিৎসার জন্য আমাকে তো আরো বেশি মেহনত করতে হবে। এখন আবার কিছু লোক আছে জিকির আজকারের বিরুদ্ধে কথা বলে, পীর মুরিদের বিরুদ্ধে কথা বলে, আহলুল্লাহদের বিরুদ্ধে কথা বলে। আমি তাদেরকে বলতে চাই, আহলুল্লাহদের বিরুদ্ধে কথা বলার আগে কোরআন শরীফ শিখবা। তুমি আমি আসার আগে, তুমি আর আমি আসার আগে তোমার দাদা, আমার দাদা, তোমার 14 গোষ্ঠী, আমার 14 গোষ্ঠী দুনিয়া আমি আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী আমাদের জন্য পাঠিয়েলেন এবং শ্রেষ্ঠ নবীর কাছে শ্রেষ্ঠ কিতাব নাযিল করলেন। সেই শ্রেষ্ঠ কিতাবের মধ্যে আল্লাহ পাক অবশ্যই জানেন আমি আমার নবীকে কিয়ামত পর্যন্ত হায়াত দেব না। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেশ কয়েক বছর থাকবেন। পরবর্তীতে আমার বান্দারা, আমার হাবিবের উম্মতেরা আমল করার জন্য, কোরআন শিক্ষার জন্য, আমার সাথে সম্পর্ক করার জন্য, আমার বন্ধু হওয়ার জন্য তাদেরকে তো গাইডলাইন করতে হবে। এই গাইডলাইন করার জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিয়ে নবীজির মাধ্যমে কোরআন নাযিল করলেন, আয়াত নাযিল করলেন। দুনিয়ার ইমানদার মুমিন বান্দাদেরকে বলেছেন আহলুল্লাহদের সব আল্লাহ পাককে ভয় করার জন্য, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে জায়গা দেওয়ার জন্য, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে জায়গা দিয়ে আল্লাহকে ভয় করে আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা, পিয়ারা বান্দা যারা, তাদের সাথে সম্পর্ক করত। এই জন্য সাহাবাই কেরাম রাসূলের সাথে সম্পর্ক ছিল, সাহাবাই কেরামের সাথে তাবিঈনদের সম্পর্ক ছিল। শুধু লেখাপড়ার মাধ্যমে নয়, আমলের মাধ্যমে ছিল, আধ্যাত্মিক জগতের মাধ্যমে ছিল। এই জন্য ভাইয়েরা, এই সিলসিলা যুগে যুগে আস্তে আস্তে বর্তমান জামানা পর্যন্ত চলতেছে। কারণ কি জানেন? কারণ হলো আমরা অনেক মানুষ নামাজ পড়ে এরপরও গুনাহ করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়,
নামাজ পড়ে মিথ্যা কথা বলে, গীবত সাকার করে, পরনিন্দা করে, অহংকারী করে, ওজনের মধ্যে কম দেওয়া হয়, অপরের হাত মেরে খেয়ে ফেলে, বোনের সম্পদ দেয় না, ছেলে সন্তানের হক আদায় করে না, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে বছরে কয়েকবার উমরা করে। আবার অনেক লোক আছে বছরে প্রত্যেক বছর বড় বড় হজ করে। এগুলি করার পরেও মানুষ যখন গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না, তাহলে বুঝতে হবে তার দিল কলব মরা। এজন্য কলবের চিকিৎসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে অনেক আয়াত নাযিল করেছে। আল্লাহ পাকের মাহবুব বান্দা দুনিয়ার মধ্যে যারা আগে ছিল, বর্তমান যারা আছে, তাদের সাথে সম্পর্ক করার জন্য বলেছিলেন। শুধু কেবল পাখি দেখলে আর লম্বা লম্বা মিয়ারা দেখলে, গম্বুজ দেখলে পাগল হওয়া যাবে না। এমন ব্যক্তির কাছে যেতে হবে যে ব্যক্তির কাছে গেলে আমার ঈমান চাঙ্গা হবে, আমল মজবুত হবে। আমার ঈমান চাঙ্গা হবে, আমার আমল মজবুত হবে। আমি গুনাহ ছেড়ে দিব, আমি ওভারটাইম ডিউটি করতে পারি না 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখন বান্দা আহলুল্লাহর সোহবতে চলে যাবে, আহলুল্লাহ যখন বান্দাকে সবক দিবে, এই সবক অনুযায়ী বান্দা যখন চলবে, তখন বান্দা পাশাপাশি ওভারটাইম বলতে আসরাকে নামাজ পড়বে, আওয়াবিন নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে। এই জন্য আল্লাহ পাকের এক আরে বান্দা বলেছিলেন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাত্রে উঠে প্রভুর গুণগান গাও। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। শাহ পরান শাহ মাকতুম বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঘটনা বলবো। ইলমি দ্বীন কিভাবে শিক্ষা গ্রহণ করেছে, কিভাবে ওলি বুজুর্গ হয়েছে। আজকে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির নামে কত কিছু করা হয়, অথচ বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির জীবন ইতিহাস ভালো করে জানে না। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি কি আমল করে, কি কাজ করে জামানার বলি ওলি বুজুর্গ হয়ে গেলেন। আমার শাহ রহমাতুল্লাহ আলাইহি কি আমল করে, কি কাজ করে জামানার বড় ওলি বুজুর্গ হয়ে গেলেন। এগুলি আমরা ওলি আউলিয়াদের জীবনী আমরা মোতালা করি না, শুধু ছোটা জিহ্বা দিয়ে তাদের নাম স্মরণ করি, আর তাদের নামের উপরে অনেক কিছুই করে থাকি। তাদের নামের উপরে আমি অনেক কিছুই করি। তাদের নামের সাথে মিলাইয়া দোকানের নাম দেওয়া হয়, নামাজের সময় দোকান বন্ধ থাকে না। তাদের নামের সাথে মিলাইয়া হোটেল দেওয়া হয়, ওই হোটেলের মধ্যে মাঝে মধ্যে ভেজাল খাদ্য বিক্রি করা হয়। ওই হোটেলের মালিক ওই হোটেলের মালিক কর্মচারী কর্মকর্তাদেরকে নামাজ পড়ার জন্য তাগিদ দেওয়া হয় না। শুধু এখানে শেষ না, পবিত্র মাহে রমজান মাসে হোটেলগুলিও বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয় না। অথচ বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির নামে, আমানু শাহ রহমাতুল্লাহ আলাইহির নামে আরো কত বড় বড় আউলিয়া বুজুর্গ যারা ছিলেন, ওই যে হাটাজারি অঞ্চলে শুয়ে আছেন কত বড় জামানার কুতুব, নানুপুরের জমিনে শুয়ে আছেন কত বড় জামানার কুতুব। এই চট্টগ্রাম এলাকার একজন কৃতি সন্তান ছিলেন ফকিহুল মিল্লাত আল্লামা মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি। সারা বাংলাদেশে শত শত মাদ্রাসা মসজিদ করে করে
আজকে ঢাকা শহরে বসুন্ধরা মাদ্রাসা মসজিদের পাশে উনি ঘুমিয়ে আছেন। এই জন্য ভাইরা, ওনারা এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। ওনারা লেখাপড়া করে এবং আল্লাহ ওয়ালাদের সোহবতে যেয়ে যেয়ে নিজের রুহের চিকিৎসা করে, কলবের চিকিৎসা করে ওনারা দামি হয়ে গেল। তুমি আর আমি কি করতেছি? আমি এবং আপনি কি করতেছি তাদের নামে? এই জন্য ভাইরা আমার কিছু ধরনের লোক বলে যে কিছু কিছু আলেম ওলামারা, কিছু কিছু বক্তারা ওয়াজ মাহফিলের ময়দানে ওলিয়া ওলিয়াদের কিচ্ছা বলে কোরআন হাদিসের আলোচনা করে না। অথচ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিসকে মাইন্না আমল করিয়া শাহজালাল হইছে। বায়েজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি লেখাপড়া করে, কোরআন শিক্ষা করে, কোরআন হাদিস মাইনা আমল করিয়া সুন্নতরা জিন্দেগি যাপন করিয়া নবীর প্রেম ভালোবাসা নিয়ে বায়েজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি হইছে। এই জন্য বায়েজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহির মধ্যে কোরআন হাদিসের আলোচনা আছে। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মধ্যে কোরআন হাদিসের আলোচনা আছে। আমার নবীর জীবন ইতিহাসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা আছে। সাহাবায়ে কেরামের জীবন ইতিহাসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা আছে। তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন যারা দুনিয়া থেকে চলে গেলেন, ওলি আব্দুল গাউস কুতুব পীর ফকির যারা দুনিয়া থেকে চলে গেলেন, আফতার রব্বানি বুজুর্গানে দিন, তাদের আলোচনার মধ্যে কোরআন হাদিসের আলোচনা আছে। এর জন্য ভাইরা বুঝতে হবে, এনকার করা যাবে না, ইটকারি করা যাবে না, মুস্কারি করা যাবে না। নিজের দিকে তাকাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এরপরে তুমি মিথ্যা কথা ছাড়ো না, জীবন ছাড়ো না, শাকায়াত ছাড়ো না, পরে নিন্দা ছাড়ো না, অহংকারী ছাড়ো না, তাকাব্বুরি ছাড়ো না। না 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 না, এগুলি করিও না, এগুলি হলো বড় ক্যান্সার। ক্যান্সার মানুষকে যেভাবে শেষ করে দেয়, ক্যান্সার মানুষকে যেভাবে শেষ করে দেয়, হিংসা, অহংকারী, তাকাব্বুরি, পরে নিন্দা, এইভাবে মানুষকে শেষ করে দেয়। এই জন্য মানুষকে দাবি বানায় বিনয়ী, আদবওয়ালা জিন্দেগি দাবি হয়। বিনয়ের সাথে যারা চলবে তারা দামি হবে, আদব যারা অর্জন করবে তারা দামি হবে, নম্রতা ভদ্রতা যারা অর্জন করবে তারা দামি হবে। অহংকারে করিয়া কেউ কোনদিন দামি হতে পারে নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস কি ছিল ভালো করে মোতালা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস কি ছিল ভালো করে মোতালা করো। কোনদিন অহংকারী করে নাই, তাকাব্বুরি করে নাই ভাই। এই জন্য আমাদেরকে আহলুল্লাহদের সোহবতে চলে যেতে হবে। সময়ের কারণে সব কথা বলতে পারতেছি না, এই জন্য ছোট্ট দুটা কথা। 1 নম্বর কথা বলে গেলাম, আহলুল্লাহদের সোহবত। আহলুল্লাহ খুঁজে নিতে হবে যে আহলুল্লাহর কাছে গেলে আমার কবিরা গুনাহ হবে না, সগীরা গুনাহ হবে না, শিরিক তো হবেই না, হবে না, বেদাত হবে না, কবিরা হবে না, সগীরা হবে না। বেরে হুজুর আমল গুনাহ যদি বন্ধ হয়ে যায় কি হবে? আমি বলি, মানুষের যখন গুনাহ বন্ধ হয়ে যাবে, আল্লাহর সাথে মানুষের সাথে সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে। আল্লাহ পাকের সাথে যখন বান্দার সাথে বন্ধুত্ব হবে, এই লোকটা দুনিয়া তো দামি হয়ে যাবে, পরকালে দামি হয়ে যাবে। যদি এই লোকটা যদি রিকশার ড্রাইভারও যদি হয়, এই লোকটা যদি দিনমজুরি যদি হয়, এই লোকটা যদি কৃষক যদি হয়, এই লোকটা যদি একেবারে গৃহহীন গ্রামের নিরহ মানুষ যদি হয়, কিন্তু তার শিরিক মুক্ত ঈমান যদি ঠিক থাকে, বেদাত মুক্ত আমল যদি ঠিক থাকে, রেজায়ে মাওলা যদি অর্জন করতে পারে, তাহলে ওই বান্দার দাম দুনিয়াতে হয়ে যাবে, পরকালেও হয়ে যাবে। যেরকম কাঠুরিয়া রহমতুল্লাহ আলাইহির ঘটনা আছে, যেরকম কাঠুরিয়া রহমতুল্লাহর একটা ঘটনা আছে, যেরকম ভাবে কামারিয়া একজন বুজুর্গের নাম ঘটনা আছে, যেরকম হাফিজুর হাবিব রহমতুল্লাহ আলাইহির ঘটনা আছে। এগুলি সময়ের কারণে বলতে পারতেছি না বাবা,
একটা কথা বলে গেলাম, আজকে হিংসা ও অহংকারী তাকাব্বুরি ছেড়ে দিতে হবে। নিজে বিনয় হও, আদবর হও, নিজে বিনয় হও, আদবর হও। আরবিন নগরের মানুষ মাইকের আওয়াজ যতটুকু বোঝাচ্ছে, হাতে দুনি পায়ে দুনি বলে যায়, আল্লাহর সাথে সম্পর্ক দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক করিয়া দুনিয়ার মানুষকে সরবানা খুশি করতে পারবা না। এক নম্বরের কথা। 2 নম্বরের কথা, আলোচনা মাত্র 5 থেকে 7 মিনিট। মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসা ছাত্র দিবেন, ইলমে দ্বীনের ফজিলত কত দামি জানেন? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই ব্যাপারে ইলমে দ্বীন সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাযিল করেছে, এটা আমার বানানো নয়। উলামায়ে কেরাম স্টেজে বসা আছে, জিজ্ঞাসা করবেন কোরআন হাদিসের ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে হাদিস আছে, কোরআনের আয়াত আছে। এই আলোকে আমি শুধু একটা কথা বলে দিয়ে যাই, বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি কিভাবে হাফেজ হলেন, কিভাবে আলেম হলেন, কিভাবে বুজুর্গ হলেন। আজকে তো আমরা বিভিন্ন ধরনের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে থাকি, আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলে থাকি। মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তাঘাট দেখলে আগে মানুষ সম্মান করত, এখনকার জমানার কিছু মানুষ তাদেরকে সম্মান করে না, টিটকারি করে, মস্কারি করে। অথচ বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির মা দুনিয়াতে সন্তান গর্ভে, দুনিয়াতে ডেলিভারি হওয়ার আগে যখন বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মার গর্ভে ছিলেন, মা নিয়োগ করেছিলেন ছেলেকে আলেম বানাবে, হাফেজ বানাবে, মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, ওলি বানাবে। ঘটনাক্রমে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসার পরে হাতে পা পা করে যখন উনি বড় হচ্ছেন, 5-7 বছর যাওয়ার পরে মা একদিন বলল যে বাবা চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব। নিয়ে গেলেন। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ বাড়ির পাশে মাদ্রাসা ছিল, একটু দূরে ছিল। মাদ্রাসা গিয়ে বললেন বাবা তোমাকে মাদ্রাসা ভর্তি করায় দিলাম, আলেম না হইয়া, হাফেজ না হইয়া, ওলি বুজুর্গ না হইয়া বাড়িতে যাইবা না। ওই মাদ্রাসার যিনি বড় হুজুর প্রিন্সিপাল ছিলেন, ওই মাদ্রাসার বড় হুজুর যিনি প্রিন্সিপাল ছিলেন, ওনাকে বলতেছেন হুজুর ওস্তাদজি আমি আমার ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম, আমার ছেলে যতদিন আলেম হবে না, হাফেজ হবে না, ওলি হবে না, ততদিন তাকে ছুটি দিবেন না। ঘটনাক্রমে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ ভর্তি করে চলে আসছিল। কয়েক মাস যাওয়ার পরে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদের কাছ থেকে ছুটি চাইলেন। বললেন যে হুজুর আমার মা একটা আবেগী মানুষ, এই জন্য ওই দিনে কথা বলেছে আপনি আমাকে একটু ছুটি দেন, আমি আমার মাকে দেখে আবার চলে আসবো। উস্তাদ বলতেছে, মনে মনে ভাবতেছে সর্বনাশ, আমি এখন কি করি, আমি বিপদে পড়ে গেলাম। উস্তাদ তাকে মানে একটা সবক দিলেন, কোরআন শরীফের সবক, একটা সীমানা দিলেন। সীমানা, ওই সীমানা পর্যন্ত সে বুঝতে বুঝতে উস্তাদের আইডিয়া ছিল অন্তত 2 বছর লাগবে। আল্লাহ পাকের কি পুত্র বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি 3 দিনের মাথায় 25 পারা কোরআনে হাফেজ হয়ে গেল। আল্লাহু আকবার। পরে ছুটি চাইছে, উস্তাদের কথা মতো ছুটি দিল। বাইজিদ মুস্তাবি বাড়ি থেকে রওনা সময় তার মা দেখতেছে, মনে হয় যে আমার ছেলে বাইজিদ বাড়িতে আসতেছে, উনি বাড়ি ঘরের বাহিরে ছিল। ছেলেকে দেখে তাড়াতাড়ি উনি ঘরের ভিতরে ঢুকে গেলেন। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি
উনি যাইয়া বলতেছে, মা দরজার খোলা, আমি তোমার বাইজিদ আসছি। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহের মা বলে, না না, আমার হাফেজ বাইজিদ আসে নাই, আমার আলেম বাইজিদ আসে নাই। আমি আমার বাইজিদকে বলেছিলাম, হাফেজ না হইয়া, আলেম না হয়ে বাড়িতে না আসার জন্যে। তুমি যে বাইজিদ, আমার আলেম বাইজিদ না, আমার হাফেজ না, আমার হাফেজ বাইজিদ না, আমি তোমাকে চিনি না, তুমি চলে যাও, তুমি চলে যাও। এই কথা বলার পরে তিনি অনেক সময় পর্যন্ত এভাবে চলতেছে। শেষ পর্যন্ত বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি ব্যর্থ হয়ে চলে আসলেন। ওয়াদা করেছেন আর কোনদিন বাড়িতে যাবে না, যতদিন পর্যন্ত আলেম না হবে, হাফেজ না হবে, ততদিন পর্যন্ত আর বাড়িতে যাবে না। এভাবে যেতে 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 দীর্ঘ 12 বছর। কয় বছর? আপনার ঘুমাইতেছেন নাকি? আইন কিন্তু ঘুমায়েন না। আমারও সময় শেষ, আমার পরে কথা আসবে, শেষ করে যাবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাবেন তো শেষ করে? আচ্ছা, 12 বছর পর্যন্ত লেখাপড়া শেষ করলো। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহর উস্তাদ বলল, আগামীকাল তোমাকে দস্তরবন্দি করা হবে, মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, আগামীকাল তুমি মাদ্রাসা থেকে বিদায় হয়ে গেলা। এই কথা বলে বাইজিদ তার কামদা চলে গেল, উস্তাদ ওনার কামদা চলে গেল। ঘটনাক্রমে রাত্রেবেলায় বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহর উস্তাদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে খাবে বলতেছে, এ বাইজিদের উস্তাদ, তোমার বাইজিদ শুধু তোমার না, আমার বাইজিদ হয়ে গেল। আমার বাইজিদকে তুমি আগামীকালকে শুধু একটা পাগড়ি দিবা না, আমার বাইজিদকে তুমি কালকে 2টা পাগড়ি দিবা। একটা পাগড়ি দিবা সেই যে ইলমে শরীয়ত অর্জন করেছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এই কারণে তুমি তাকে আগামীকালকে একটা পাগড়ি দিবা। আরেকটা পাগড়ি দিবা, আমার বাইজিদ তো অনেক উঁচু তকমায় উঠে গেছে, মারিফতের জগতে, আধ্যাত্মিক জগতে, বেলায়েতি জগতে, আহলুল্লাহদের কাতারে চলে গেছে। এই জন্য আগামীকালকে তুমি তোমার পক্ষ থেকে তরিকতের খেলাফত দিয়া দিবা। তরিকতের খেলাফত দিয়া আমার বাইজিদকে তুমি আরেকটা পাগড়ি দিয়া দিবা। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি জীবন ইতিহাসের মধ্যে, কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়, উনার উস্তাদ কি তাকে 2টা পাগড়ি দিয়া যখন বাইজিদকে বিদায় দিয়া দিল, বাইজিদ জিকিরের সাথে বাড়িতে চলে গেল। এর মধ্যে ওনার মা বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে গেলেন, চোখে কম দেখেন, বিছানা থেকে উঠতে পারেন না। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহির মা বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি ঘরে যাইয়া বলতেছে, মা, আমি তোমার আলেম বাইজিদ আসছি, আমি তোমার হাফেজ বাইজিদ আসছি। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহির মা এই কথা বলি শুনিয়া বিছানা থেকে উঠার জন্য লাফালাফি করতেছে, বলতেছে, বাবা তুমি আমাকে ধরো, তুমি আমাকে ধরো, আমি অসুস্থ হয়ে গেলাম, আমি উঠতে পারি না, আমার আলেম বাইজিদ আসছে, আমার বুকের সাথে বুক লাগাও। এ বাইজিদ, আমার বুকের সাথে বুক লাগাও। আমি আল্লাহ পাকের কাছে বলেছিলাম, আমার সন্তান যতদিন আলেম হবে না, ওলি হবে না, ততদিন পর্যন্ত আমাকে যেন দুনিয়া থেকে না নেয়। আমার আল্লাহ আমার ওয়াদা পূরণ করেছে। এরে বাইজিদ, দে দে, আমাকে একটু পানি দে, আমাকে একটু পানি দে, আমি ওযু করব, আমার আমার জায়নামাজ মুসল্লারা ঠিক করে দে। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি মা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সিজদার মধ্যে কাঁদতেছে রবের কাছে, আয় আল্লাহ, হে পরওয়ারদিগার আলম, আমি তোমার কাছে যা চাইছিলাম তুমি আমাকে তা দিয়ে দিছো। আমার আর দুঃখ নাই, আমার আর দুঃখ নাই, এখন তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, কারণ আমি অসুস্থ। আমার ছেলে যে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, বড় ওলি বুজুর্গ হয়েছে, আমি জীবিত থাকলে আমার ছেলে আমার খেদমত করতে গেলে ইলমে দ্বীনের খেদমত করতে পারবে না, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর লাইনে আনতে পারবে না।
এই জন্য তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। একদিক দিয়ে বাইজিদ মুস্তাবি বিছানার মধ্যে বসে আছে, আর এদিক দিয়ে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহর মা কাঁদতেছে। এর মধ্যে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবেই বলে বলে বাইজিদ মুস্তাবির মা দুনিয়া থেকে চলে গেল। কি বুঝলেন? কি বুঝলেন? এই জন্য সন্তানদেরকে আলেম বানাবেন। কটা কথা বলেছি? দুইটা কথা বলেছি। আহলুল্লাহদের সোহবত আর ইলমে দ্বীনের ফজিলতের মাত্র কিছু কথা বলেছি। বিস্তারিত কথা সামনে আল্লাহ পাক সুযোগ দিলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।